মোস্ট পপুলার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের নিয়মে কয়েকটি বড়সড় পরিবর্তন হয়েছে। তো যদি আপনি একজন সিনিয়র সিটিজেন হয়ে থাকেন এবং এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন বা অলরেডি ইনভেস্টমেন্ট করেছেন, তাহলে আজকের এই নিয়মের পরিবর্তন সম্পর্কে আপনাদের অবশ্যই জানা দরকার। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম হচ্ছে এমন একটা স্কিম যেখানে 60 বছর বা তার বেশি বয়সের ব্যক্তিরাই কেবলমাত্র এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে 60 বছরের কম বয়সী ব্যক্তিরাও এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারে এবং এই স্কিমে আপনারা সর্বাধিক 30 লাখ টাকা পর্যন্ত ইনভেস্টমেন্ট করতে পারেন এবং এই ইনভেস্টমেন্ট করা ফান্ড আপনারা ম্যাক্সিমাম 5 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে চাইলে আপনারা পরবর্তীতে এটাকে আবার এক্সটেন্ড করিয়ে নিতে পারেন এবং আপনারা যে অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করবেন তার বিনিময়ে যে ইন্টারেস্ট হবে সেটা আপনার পোস্ট অফিস বা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে প্রত্যেক 3 মাস পর পর আপনার অ্যাকাউন্টে জমা করা হবে এবং আপনারা সেটাকে আপনাদের প্রয়োজন মতো তুলে ইউটিলাইজ করতে পারেন। এটাই হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। তো দেরি না করে আমরা দেখে নিই নিয়মের কি কি পরিবর্তন হয়েছে। তো এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের নিয়মে মূলত 4টি পরিবর্তন হয়েছে। তো এক এক করে আমরা প্রত্যেকটি পরিবর্তন সম্পর্কে জানবো। তো প্রথম যে পরিবর্তনটি হয়েছে সেটা হচ্ছে এই স্কিমে ইনভেস্টমেন্ট কারা করতে পারবে সে ব্যাপারে। তো নর্মালি 60 বছর বা তার বেশি বয়সের যে কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়াল অথবা জয়েন্ট এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারে, কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে 60 বছরের কম বয়সী ব্যক্তিরাও এই অ্যাকাউন্ট ওপেন করাতে পারে। তো এ ব্যাপারে আগের যা নিয়ম ছিল তাতে লেখা আছে রিটায়ার্ড সিভিলিয়ান এমপ্লয়িজ অ্যাবভ 55 ইয়ার্স অফ এজ অ্যান্ড বিলো 60 ইয়ার্স অফ এজ সাবজেক্ট টু কন্ডিশন দ্যাট ইনভেস্টমেন্ট টু বি মেড উইদিন 1 মান্থ অফ রিসিভ অফ দ্য রিটায়ারমেন্ট বেনিফিটস। অর্থাৎ কোনো ব্যক্তি যার বয়স 55 বছরের বেশি কিন্তু 60 বছরের কম, তিনি যদি চাকরি জীবন থেকে রিটায়ার্ড হন এবং সেই রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়ার 1 মাসের মধ্যে এই স্কিমে ইনভেস্টমেন্ট করাতে চান, তাহলেই 60 বছরের কম বয়সেও সেই ব্যক্তি এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবে। এটা হচ্ছে আগের নিয়ম এবং নতুন যে নিয়ম এসেছে সেই অনুযায়ী এখানে বলা আছে ইনভেস্টমেন্টস থ্রু রিটায়ারমেন্ট বেনিফিটস ক্যান বি মেড উইদিন 3 মান্থস ফ্রম দি ডেট অফ রিটায়ারমেন্ট বেনিফিটস। অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী সেই সমস্ত অবসরপ্রাপ্ত ব্যক্তিরা যাদের বয়স 55 বছরের বেশি কিন্তু 60 বছরের কম, তারা রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়ার 3 মাসের মধ্যে এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে চাইলে ইনভেস্টমেন্ট করতে পারবে 60 বছরের কম বয়সেও। অর্থাৎ এখানে যে টাইম পিরিয়ডটা আগে দেওয়া ছিল 1 মাস, সেটাকে বাড়িয়ে এখন 3 মাস করা হয়েছে। এবং সেই সাথে দ্বিতীয় আরেকটি নিয়ম এখানে ইস্যু করা হয়েছে, সেটা হচ্ছে স্পাউস অফ দি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়িজ whose age is 55 years and died in harness can invest in the scheme irrespective of age subject to other condition। অর্থাৎ একজন ব্যক্তি, সে পুরুষ হোক বা মহিলা, যদি রিটায়ার্ড হওয়ার আগে মারা যান তাহলে তার স্পাউস এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবে যদিও তার বয়স 55 বছর হয়। তো তৃতীয় যে পরিবর্তনটি এসেছে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সেটা হচ্ছে এক্সটেনশন অফ অ্যাকাউন্ট। তো এই ব্যাপারে আগের যা নিয়ম ছিল তাতে লেখা আছে অ্যাকাউন্ট হোল্ডার মে এক্সটেন্ড দি অ্যাকাউন্ট ফর ফার্দার পিরিয়ড ফর 3 ইয়ার্স ফ্রম দি ডেট অফ ম্যাচুরিটি বাই সাবমিটিং প্রেসক্রাইব ফর্ম। অর্থাৎ আগের নিয়ম অনুযায়ী যদি আপনারা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমকে এক্সটেন্ড করতে চাইতেন সেক্ষেত্রে আপনাকে একটা ফর্ম আপনাকে জমা দিতে হতো এবং সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম 3 বছরের জন্য এটাকে আবার এক্সটেন্ড করতে পারতেন। কিন্তু নতুন যে নিয়ম এসেছে সেই অনুযায়ী এখানে বলা আছে এক্সটেনশন অফ অ্যাকাউন্ট ক্যান বি ডান ফর ব্লক পিরিয়ড অফ 3 ইয়ার্স ইরেসপেক্টিভ অফ নাম্বার অফ টাইমস টিল দি ডেথ অফ দি ডিপোজিটর। অর্থাৎ একজন ডিপোজিটর তার মৃত্যুর আগ পর্যন্ত যত খুশি সংখ্যক 3 বার করে এই অ্যাকাউন্টকে এক্সটেন্ড করতে পারেন। তো চতুর্থ যে নিয়মটি এসেছে সেটা হচ্ছে এক্সটেন্ড পিরিয়ডের অ্যাকাউন্ট ক্লোজার সম্পর্কিত। অর্থাৎ এই ব্যাপারে আগের যা নিয়ম ছিল সেই অনুযায়ী এখানে বলা আছে extended account can be closed after the expiry of 1 year from the date of extension of the account without any deduction। অর্থাৎ একটা অ্যাকাউন্টকে যখন আপনারা এক্সটেন্ড করবেন তখন সেই এক্সটেন্ড করার পরে যে 3 বছরের জন্য আপনারা এক্সটেন্ড করবেন আগের নিয়ম অনুযায়ী, সেক্ষেত্রে 1 বছর পরে আপনারা চাইলে সেই অ্যাকাউন্টকে প্রিম্যাচুয়ার ক্লোজ করাতে পারেন এবং সেক্ষেত্রে কোনো রকম কোনো ডিডাকশন হতো না। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখানে বলা আছে এক্সটেন্ডেড অ্যাকাউন্ট ক্যান বি ক্লোজ প্রিম্যাচুয়ারলি বিফোর 1 ইয়ার সাবজেক্ট টু ডিডাকশন অফ 1% অফ দ্য ডিপোজিট অ্যামাউন্ট। অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী যদি আপনারা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমকে এক্সটেন্ড করান 3 বছরের একটা পিরিয়ডের জন্য এবং সেক্ষেত্রে যদি আপনারা ক্লোজ করাতে চান সেক্ষেত্রে আপনাকে 1% একটা পেনাল্টি দিতে হবে। অর্থাৎ আপনি যে অ্যামাউন্টের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ওপেন করেছেন বা যে অ্যামাউন্ট আপনি ইনভেস্টমেন্ট করেছেন তার 1% আপনাকে চার্জ হিসাবে দিতে হবে। ধরুন যদি আপনি 1 লাখ টাকার একটা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ওপেন করান এবং সেটাকে এক্সটেন্ড করার পরে আপনাকে ক্লোজ করাতে চাচ্ছেন, সেক্ষেত্রে 1 লাখ টাকার 1% অর্থাৎ 1000 টাকা বাদ দিয়ে বাকি 99,000 টাকা আপনাকে পে করা হবে বা আপনি ফেরত পাবেন। তো এই হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সম্পর্কিত নতুন 4টি নিয়মের পরিবর্তন। যদি এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন।